Hello everyone, this is Shumon from Learn English with Grammatical channel. I hope you are all well, fit and fine, almighty grace of God. In this video, you are going to learn about person. আচ্ছা, আমি যে গ্রামারের ক্লাসগুলো করাচ্ছি ওই টেন্সগুলো শিখতে গিয়ে টেন্স শেখার আগে আপনাকে অবশ্যই পার্সন সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, পার্সন চিনতে জানতে হবে। ইংলিশের আপনি একদম অ্যাডভান্স লেভেলে প্রবেশ করুন, সমস্যা নেই, বাট আপনাকে পার্সন সম্বন্ধে একদম স্পেসিফিক ধারণা রাখা আবশ্যক। তাহলে আপনি আপনার পরের স্টেপগুলোতে গিয়ে খুব ভালো করতে পারবেন। আচ্ছা, পার্সন শিখতে গিয়ে আমরা অবশ্যই আপাতত নাম্বারে যাচ্ছি না, এখানে সিঙ্গুলার এবং প্লুরালের মানে এক বচন এবং বহু বচন, মানে ব্যক্তি বা বস্তু কোনটা একজন বা বহু বচন সেটা চিনলেই হবে পার্সন শেখার জন্য। আচ্ছা, পার্সন অর্থ হলো পুরুষ। পার্সন হলো যে সেন্টেন্সে নাউন এবং প্রনাউনকে কেন্দ্র করে যেই ভার্ব গঠন হবে সেটাই হলো পার্সন। কি? যে সেন্টেন্সে, যে বাক্যতে নাউন এবং প্রনাউনকে কেন্দ্র করে যেই ভার্ব গঠন হবে, যেমন একটা বাক্য লিখি, যেমন আই অ্যাম গোয়িং টু মার্কেট। আচ্ছা, আমি এখানে আইয়ের সাথে যদি আর দেই হবে না। তাহলে সাবজেক্ট, যেই সেন্টেন্সে সাবজেক্টের উপর ভিত্তি করে যেই ভার্বটা হবে, যেই ভার্বটা বসবে সেটাই হলো পার্সন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, পার্সন অর্থ হলো পুরুষ। পার্সন হলো তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আচ্ছা, আমি হলাম ফার্স্ট পার্সন, তুমি হলে সেকেন্ড পার্সন, আর যে বাকি আছে বাকি সবাই থার্ড পার্সন। এক কথাই হলো আমি এবং তুমি বাদে বাকি সবাই থার্ড পার্সন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এবং তুমি বাদে বাকি সবাই থার্ড পার্সন। আমি হলাম বক্তা, মানে আমি বলছি, আমি ফার্স্ট পার্সন, আবার তোমাকে বলছি তুমি সেকেন্ড পার্সন, বাকি সবাই থার্ড পার্সন। এখন এই পার্সনগুলোর মধ্যে আবার সিঙ্গুলার এবং প্লুরাল আছে। আমি যে বলছি আমরা বলতে পারি না, তার মানে আমি যে বলছি আমি এক বচন, আমরা যখন বলছি পার্সনের, ফার্স্ট পার্সনের প্লুরালে আছে, এটা আমি সিঙ্গুলার ফর্মে আছি, আমরা যখন বলছি আমরা প্লুরালে আছি, ঠিক আছে? আচ্ছা, এখন যখন তোমাকে বলছি তুমি সেকেন্ড পার্সন। আমি তোমাকে বলছি, মানে বক্তা যখন নিজের সম্বন্ধে কিছু বলে তখন সে ফার্স্ট পার্সন। বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলে সে সেকেন্ড পার্সন। যার উদ্দেশ্যে কিছু বলবে, মানে আমি আর তুমি বাদে যার উদ্দেশ্যে যখন কিছুটা হবে থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন সিঙ্গুলারের মধ্যে আই, মি হতে পারে, মানে আমি, আমাকে, তারপরে প্লুরালে কি আছে? উই, আমরা, আওয়ার, আমাদের, এগুলোই ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল। আচ্ছা, সেকেন্ড পার্সনে ইউ, ইউর, তুমি অথবা তোমার, তোমরা অথবা তোমাদের, ইউর্স। আচ্ছা, সেকেন্ড পার্সনটা ইউর মধ্যেই সীমাবদ্ধ। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন প্লুরাল মানে খুব বেশি গুরুত্বপূর্ণ। মানে যখন টেন্স শিখতে যাবেন, যখন আপনি বাক্য গঠন করতে যাবেন, তখন বারবার বলা হবে, যখন আপনি টেন্স শিখতে যাবেন তখন ওখানে বারবার বলা হবে, দেখবেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ব্যাপারটা অনেক, মানে এখান থেকে যদি ভালো করে বুঝে যান টেন্স শিখতে অতটা কষ্ট হবে না। আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো আমি আর তুমি বাদে সে, হি, শি, ইট, রহিম, করিম, ঠিক আছে? রহিম, করিম, যে কোনো একজন, মানে সেটার মনে করেন নাম নাই, বিশেষ করে বক্তা যার উদ্দেশ্যে কিছু বলতেছে সে হলো থার্ড পার্সন সিঙ্গুলার। হি, শি, ইট, রহিম, করিম, এগুলোই হলো থার্ড পার্সন সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছেন। অলরাইট। আচ্ছা, প্লুরালে কি বলছে? দে, দেম, দেয়ার। থার্ড পার্সন প্লুরালে কি আছে? দে, দেম, দেয়ার। এই হলো পার্সন। আর একটু ক্লিয়ার করি ব্যাপারটা, কোনো সেন্টেন্স গঠন করতে গিয়ে যখন নাউন এবং প্রনাউনের উপর ভিত্তি করে যেই ভার্ব গঠন হবে সেটাই হলো পার্সন। পার্সন হলো তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আবার পার্সনগুলো সিঙ্গুলার এবং প্লুরালে ভাগ হয়েছে। পার্সন বুঝতে পারলে টেন্স শিখতে আপনার তেমন একটা কষ্ট হবে না। আমি চেষ্টা করেছি আমার মতো করে বোঝানোর, যতটুকু বুঝেছেন জানি না, আশা করি ভালো লাগবে। সো এই পার্সন শিখতে পারলে আপনার টেন্সটা অনেকাংশে সোজা হয়ে যাবে। সো শিখতে থাকুন, আমি চেষ্টা করবো আমার মতো করে সব কিছু, আমার যতটুকু ধারণা আছে, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আপনাদের মাঝে দেওয়ার জন্য। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আবার সবাইকে আদাব, সালাম এবং নমস্কার জানিয়ে শেষ করছি।